কিন্তু ঠান্ডা লেগেছিল, এর জন্য কিন্তু আমি টোটালি একে আলাদা করে রেখেছি। ঠিক আছে, কোন পায়রা ঠান্ডা লাগবে তো তখন চুপচাপ থাকবে, চুপচাপ বসে থাকবে, ঝিমাবে বা মুখ খুলবে, হা করে শ্বাস নেবে। ঠিক আছে, তো 2000 years later. তোরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর মাই পিজন বাদ দিয়ে আর একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, তো আমাদের সব পায়রাগুলো না একটু কীরকম অসুস্থ অসুস্থ রয়েছে। তো ঠান্ডা কাশি এরকম হয়েছে, বা না পায়রাগুলো আর কি ঝিমাচ্ছে, তারপরে তো নানান রকম মানে শরীরটা খারাপ। তো চলো এর এই সমস্যার থেকে কিভাবে আমরা বের হতে পারি, তো চলো আমি আজকে সেই রিলেটেডই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। বন্ধুরা দেখো, আমাদের এইখানে যে বাচ্চা পায়রাটা আছে রাজা রানীর, তো এই পায়রা বাচ্চাটার কিন্তু ঠান্ডা লেগেছিল, এর জন্য কিন্তু আমি টোটালি একে আলাদা করে রেখেছি। ঠিক আছে, তো যখনই পায়রা ঠান্ডা লাগবে তখনই কিন্তু এরকম আলাদা করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই সব সব পায়রার থেকে যে পায়রাটার বেশি ঠান্ডা লেগেছে, তো সেই পায়রাটাকে কিন্তু আমি টোটালি আলাদা রেখেছি। তো এর মধ্যে কিন্তু আর অন্য কোনো পায়রা নেই। তো এই পায়রাটাকে এখন কি করতে হবে, আমি বলছি একটু ভালো খাবার খাওয়াতে হবে। ঠিক আছে, তো আমি এখানে খাবার দিয়েছিলাম গম, তারপরে নানান রকম খাবারই রয়েছে, মিক্স খাবার। ঠিক আছে, তো ভালো কিন্তু খাবারটা খাওয়াতে হবে। আর আরও রয়েছে, তো চলো ওই কবুতরগুলোও বা পায়রাগুলোও কিন্তু একটু শরীরটা খারাপ। তো চলো আমি আগে এই ঘরটা খুলে নিই, বড় ঘরটা। তো এইখানে দেখো আমার যেই তুফান বলে যে পায়রাটা রয়েছে, এইটাও কিন্তু একটু অসুস্থ। তো দেখো চুপচাপ কিন্তু ঘাপটি মেরে বসে থাকে। ঠিক আছে, যখন মানে পায়রার ঠান্ডা লাগবে তো তখন চুপচাপ থাকবে, চুপচাপ বসে থাকবে, ঝিমাবে বা মুখ খুলবে, হা করে শ্বাস নেবে। ঠিক আছে, তো ঠান্ডা লাগার মানে এই একটা লক্ষণ। তো দেখো চুপচাপ কিন্তু রয়েছে, তো এভাবেই কিন্তু থাকবে। আর এই মুহূর্তে তোমরা হালকা পাতলা কিন্তু মানে রসুনের টুকরো খাওয়াতে পারো। ঠিক আছে, বা তুলসী পাতা রস এইটা কিন্তু খাওয়াতে পারো, তাহলে পায়রা কিন্তু খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে দেখো আমাদের এইখানে এই ম্যাড্রাস পায়রাটা রয়েছে, তো এইটা আপাতত ঠিকঠাকই আছে। আর হচ্ছে ঠান্ডা লেগেছে, এই পায়রাটারও কিন্তু হালকা ঠান্ডা লেগেছে। ঠিক আছে, তো এরও আমি দেখছিলাম চুপচাপ ঝিমাচ্ছে। তো এই এই সমস্যার জন্য আমার কাছে মনে হয় প্রাকৃতিক হিসাবে এই পায়রাটাকে একটু রসুন বা পায়রাটার একটু ভালো, সব পায়রাদেরই একটু ভালো করে যত্ন নিতে হবে। আর পায়রাদের ভালো খাবার খাওয়াতে হবে, তাহলে কিন্তু পায়রা দ্রুত বা খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবে। তো তারপরে দেখো আমাদের এখানে যে রাজা রানী বলে যে এক জোড়া পায়রা রয়েছে, এই জোড়াটাও কীরকম একটু অসুস্থ অসুস্থ রয়েছে। তো এদেরও আমার মানে সব রকম রোগের একটা ওষুধ আছে, তো সেই ওষুধটা কিন্তু আমাকে দ্রুত দিতে হবে। ঠিক আছে, সব পায়রাকে সুস্থ করার জন্য। তো দেখো, আর আমার পায়রাদের মানে রোগ হলে আমি কি করি, তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের বললাম। তো বন্ধুরা চলো ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা টপিক বা অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সবাই নিজের খেয়াল রাখো। তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে। সবাইকে টাটা বন্ধুরা।